মেয়েটির কাছে এমন এক শক্তি থাকে যে জিবার আগায় যদি আগুন লাগানো হয় তবে তা দ্রুতই নিভে যায়, এবং যখন মেয়েটি তার হাতে কেটে দেয় তখন মাত্র 1 সেকেন্ডের মধ্যেই নিজের মতো করে ক্ষত শুকিয়ে যায়। কিন্তু মেয়েটির সৌন্দর্য আর যৌবন বজায় রাখার জন্য তাকে মানুষের রক্ত পান করতে হয়, না হলে সে দুর্বল হয়ে মারা যেতে পারে। জেনি ছিল কলেজের সবচেয়ে সুন্দর চিয়ারলিডার। কলেজের সব ছেলেদের মনোযোগ থাকে শুধু তার দিকেই, কিন্তু জেনি কাউকেই পছন্দ করে না। রক্তের তৃষ্ণার মধ্যে জেনির একমাত্র টার্গেট থাকে চশমিশ নামের মেয়েটি। জেনি তখন চাশমিশকে তার পছন্দের ব্যান্ডের কনসার্টে যাওয়ার কথা বলে, কিন্তু চাশমিশের কনসার্টে কোনো আগ্রহ থাকে না। তবুও জেনি বলার জন্য সে রাজি হয়ে যায়। জেনি একটুও জানতো না যে ব্যান্ডের সদস্যরা আসলে খুব খারাপ লোক। জেনি যখন ড্রিঙ্কস নিতে যায় তখন তারা জেনির শরীর নিয়ে অশালীন মন্তব্য করতে শুরু করে, যা চাশমিশ শুনে ফেলে। সে তখন জেনিকে তাদের থেকে দূরে থাকতে বলে, কিন্তু জেনির তাতে কোনো ভ্রুক্ষেপ থাকে না, বরং ছেলেরা চাশমিশকেই উত্ত্যক্ত করতে শুরু করে। কনসার্ট শুরু হতেই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং হঠাৎ স্টেজের পেছন দিকে আগুন ধরে যায়, কিন্তু মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সবাই তখন দৌড়ে দরজার দিকে ছুটে যায়। ঠিক তখনই চাশমিশ জেনিকে টেনে বাইরে বের করে আনে। দুজনেই তখন ভীষণ ঘাবড়ে যায়। ঠিক সেই সময় ব্যান্ডের এক সদস্য তাদের সান্ত্বনা দিয়ে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু ছেলেটি জেনিকে জোর করে মদ খাওয়ায়। চাশমিশ তখনই বুঝে যায় যে ছেলেটির ইচ্ছা মোটেও ভালো নয়। তবুও জেনির না শোনার কারণে জেনি ব্যান্ডওয়ালা ছেলেদের গাড়িতে উঠে বসে। সেই দিনই ছিল চাশমিশ এবং জেনির একসাথে শেষ দেখা। তখন বাড়ি ফিরে চাশমিশ সঙ্গে সঙ্গে তার বয়ফ্রেন্ডকে ফোন করে বলে এবং জেনির নিরাপত্তার জন্য ব্যান্ডওয়ালাদের গাড়ির তথ্য জানাতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ দরজায় ঘন্টা বেজে ওঠে। চাশমিশ তখন সাবধানে দরজা খুলে দেখে যে বাইরে কেউ নেই, কিন্তু ভেতরে ফিরে আসার সাথে সাথেই সে জেনিকে দেখে চমকে ওঠে। জেনির শরীর তখন রক্তে ভিজে থাকে এবং তার সৌন্দর্য যেন পুরোপুরি ম্লান হয়ে যায়। আসলে জেনি তখন কোনো সাধারণ মেয়ে নয়, যেন এক শয়তান। জেনি ফ্রিজ থেকে বারবার প্রচুর খাবার খেতে শুরু করে, তারপর কালো বর্ণের বমি করতে থাকে। দৃশ্যটি দেখে চাশমিশ পুলিশকে ফোন করতে যায়, কিন্তু জেনি এসে তাকে থামিয়ে দেয়। জেনির অদ্ভুত আচরণে চাশমিশ ভীষণ ভয়ে জমে যায়, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো পরের দিন কলেজে জেনিকে একেবারেই স্বাভাবিক এবং ঠিকঠাক দেখা যায়। চাশমিশের মনে কিন্তু পুরো বিশ্বাস জমে যায় যে গতকাল সে আসল রক্তই দেখেছিল, অথচ জেনি যেন কিছুই হয়নি। এমন ভান করে কারো সাথে সে বিষয় নিয়ে একটি কথাও বলে না। জেনি তখন ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। এটা দেখে চাশমিশ হতবাক হয়ে যায়। চাশমিশ তার বয়ফ্রেন্ডকে পুরো ঘটনাটা জানায়, কিন্তু বয়ফ্রেন্ডের মতে চাশমিশ নাকি বাড়াবাড়ি করছে। সে বলে ওটা রক্ত নয়, হয়তো টমেটো সস ছিল। কিন্তু আসল সত্যি হলো চাশমিশের বান্ধবী জেনি পুরোপুরি বদলে যায়। হঠাৎ করেই জেনি মোটা ছেলেটিকে ইশারায় ডাকতে শুরু করে এবং তাকে নিয়ে জঙ্গলে চলে যায়। মোটা ভাবে যে জঙ্গলে গিয়ে মঙ্গল হবে, কিন্তু সেখানে অমঙ্গল অপেক্ষা করতে থাকে। হঠাৎ সব প্রাণী একসাথে জড়ো হতে শুরু করে। বাতাসে অস্বাভাবিক আতঙ্ক ছড়িয়ে পড়ে, যা দেখে মোটা বুঝতে পারে কিছু একটা গন্ডগোল আছে। কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। জেনি তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার পুরো শরীর থেকে রক্ত শুষে নেয়। মোটা তখন শেষ মুহূর্তে চিৎকার করে ওঠে এবং সেই চিৎকার শুনে এক শিক্ষক জঙ্গলে চলে আসে। তারপর সামনে যা দেখতে পায় তাতেই স্তব্ধ হয়ে যায় এবং দেখে মোটা ছেলেটির শরীরের ভেতর থেকে পুরো ফাঁকা হয়ে গিয়েছে। এই মৃত্যুর ঘটনায় পুলিশও সতর্ক হয়ে যায়। তখন পুরো কলেজ জুড়ে ভয়াবহ আবহাওয়া ছড়িয়ে পড়ে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।